আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন বর্তমানে আছি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান ব্যয় চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। তো আজকে আমার পাশে যে ভাইটিকে দেখতেছেন, উনি দীর্ঘ 13 মাস, 1 বছর 1 মাস আমাদের এই হসপিটালে আমরা তত্ত্বাবধানে রাখছিলাম। ওনার হাত পায়ে পোকা ধরেছিল, আমরা সুস্থ করছি এবং প্যারালাইসিস ছিল। তা আমরা যার মাধ্যমে যে সেলিম ভাই, যে একজন স্বেচ্ছাসেবী ভাই, চকরিয়া বাড়ি, উনি একজন ব্যবসায়ী। এই সেলিম ভাই আমাদের কাছে 1 বছর আগে উনি আমাদের কাছে হস্তান্তর করে। তো আমরা 1 বছর পরে আবার সেই সেলিম ভাই এখন সুস্থ হয়ে উনি সেলিম ভাইয়ের কাছে তুলে দিচ্ছি। তো আমরা একটু সেলিম ভাই থেকে জানবো যে ওনার আসলে কি প্রবলেম ছিল আর এখন বর্তমানে উনি কি অবস্থা আছে, যদি একটু সকলের উদ্দেশ্যে একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম উদ্দিন। ওকে আমি আরকান সড়ক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের রাস্তার পাশ থেকে কুড়িয়ে আমরা 2-1 ভাই কুড়িয়ে ওই টাকা পয়সা তুলে মানবিক শকত ব্যবহারের হাসপাতালে শকত ভাইয়ের এখানে পাঠাইছিলাম। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আজকে আরেকটা রোগী নিয়ে আছে। আমি হঠাৎ করে আরেকটা পেশেন্ট এরকম ব্যবহারের আরেকটা পেশেন্ট নিয়ে আসছি, তখন ও বলতেছে যে ও তো সুস্থ হয়ে গেছে, ওকে নিয়ে যান। আমরা আজকে দীর্ঘ 13 মাস রাখছি। ও বলতেছে আমি চলে যাব। ওর একটা ছোট ভাই আছে, যার খবর বার্তা নেয় না। ওর সাথে পরামর্শ করছি। ও বলতো ও যদি আসতে চায়, ওরও যদি দিয়ে দিতে চায়, তুমি নিয়ে আসো। এবং ওখানে আমি যে এলাকা থেকে, যে টাউন থেকে তাকে কুড়িয়ে তুলে দিয়েছিলাম গাড়িতে। ওখানে কয়েক ভাইয়ের সাথে যোগাযোগ করছি, সে যদি আসতে চায়, তারা যদি রাখতে না চায়, তাহলে এখানে নিয়ে আসো। তখন ওরা আমাকে দিয়ে দিচ্ছে। আমি ওই স্থানে আমি হারবাঙে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ সেলিম ভাইকে। আমার পাশে আমাদের বড় ভাই মজিদ ভাই আছে। তো আমি মজিদ ভাই থেকে একটু যদি সকলের উদ্দেশ্যে একটু কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন এই ভিডিওটা, সকলকে সালাম জানাই। এবং আজকে আমাদের বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান ব্যবহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র, এখান থেকে আজকে একটা রোগীকে আমরা বিদায় করতেছি। বিদায় আজ থেকে 13 মাস পূর্বে সে আসছিল। সারা শরীরে কত ছিল তার, এবং প্যারালাইসিস রোগী। ব্যবহার হিসেবে আমরা তো এটা ব্যবহার হসপিটাল আমরা ব্যবহার হিসেবে গ্রহণ করে থাকি। প্রত্যেকবারে রোডের পাশে যারা পড়ে থাকে তাদেরকে আমরা আনি এখানে পুনর্বাসন করি এবং চিকিৎসা পরিচর্যা করি। এখন 13 মাস পরে জানা গেছে আমার ভাই আছে। তো ভাইয়ের কাছে যোগাযোগ করলে ভাই বলতেছে যদি আসতে চাই নিয়ে আসো। তো এটা তো প্রাইভেট হাসপাতাল হয়ে গেল। ওইটা আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ বলতেছি, এটা প্রাইভেট হাসপাতাল হয়ে গেল। এখানে ওরা টাকা পয়সা দিয়ে রাখছে, আবার মন চাইলে নিয়ে যাবে এমন তো না। এটা কমপ্লিট ফ্রি এবং বিভিন্ন মানুষের দ্বারা পরিচালিত। এটা প্রতিষ্ঠাতা পরিচালনা হচ্ছে আমাদের সম্মানিত মানবিক শকত ফিরে মহাদয়, এবং যিনি এখন কথা বলছেন রতন সেন, ইন্ডিয়া এখানে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব আছে। আমিও দায়িত্ব আছি। তবে আজকে ওনাকে আমরা বিদায় করতেছি, যাকে আমাদের ব্যবহার হিসেবে এখানে 13 মাস দিয়েছিলেন। উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। আজকে একটা রোগী নিয়ে আসছে। যে আমাদের মানবিক প্রতিষ্ঠান হিসেবে, মানবিক সেবা পুনর্বাসন কেন্দ্র হিসেবে আমরা কাউকে ফেরত দিতে পারি না। আবার এখানে আইনগত কিছু আমাদের এখন আইনগত কিছু নিয়ম আছে, যে রোগী ভর্তির পূর্বে থানায় জিডি করতে হয়। তো বিভিন্ন রকমের আমরা সমস্যা জড়িত। আমরা মানবিক কাজ করি, আমাদের সকল স্টাফের পাশে সবসময় আসছি থাকবো। এবং যারা এখানে কর্মচারী আছে দেখতে আসছে, তারা কর্মচারী, তারা একজন মানবিক সদস্য, একজন মানবিক সদস্য। তো রোগীটা আজকে মৌনী, মুরব্বীটা একেবারে সুস্থ হয়ে চলে। এখন আজকে রোগীকে নিয়ে যাবে। তো ওনার ভবিষ্যৎ সফল কামনা করি এবং সুস্থতা কামনা করি। সবার থেকে বিদায় নিলাম। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যারা ব্যবহারিক হাসপাতাল এখনো পর্যন্ত দেখেন নাই এবং শুনছেন, সবার প্রতি আহ্বান হলে একবার এসে ব্যবহারিক মা বাবাকে দেখে যাবেন এবং আপনারা সুযোগ পেলে এসে ঘুরে যাবেন। আপনাদের দ্বারাই তো, আপনাদের মতো আলোদের দ্বারাই তো আমাদের ব্যবহারিক হাসপাতাল পরিচালিত। তো আপনারা একবার আসুন, ব্যবহারিক মা বাবাকে দেখে যান। এখানে পুরুষ মহিলা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ মজিদ ভাইকে। সেলিম ভাই, এই যে 13 মাস ছিল আপনার থেকে তো বা আমরা কোনো সাহায্য সহযোগিতা কোনো টাকা তো লাগে না? কোনো রকম টাকা লাগে না। টাকাও দিনে। আচ্ছা ঠিক আছে। মানে ও বাঁচবে কি মরবে এটাই আল্লাহ দিলে। এখন তো সুস্থ আছে। আচ্ছা ধন্যবাদ। আমি আমাদের সংক্ষিপ্ত আকারে তুই দেখে একটু বলবো কিছু বলার জন্য। ধন্যবাদ রতন দাদা। উনি আসলে তানবীর, আমাদের এখানে ওনার নাম হচ্ছে তৈমনা, সবাই তানবীর নামে চিনে। আমাদের এখানে যারা আসছিলেন সবার কাছে উনি পরিচিত মুখ। তো আসছিলেন আজকে থেকে প্রায় 1 বছর আগে, যখন আমাদের এটা বলে রাখা হলো হাসপাতালের প্রথম রোগী।
প্রথম আমরা ওটা দিয়ে স্টার্ট করছিলাম আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম, এবং আলহামদুলিল্লাহ আমরা আজকে 13 মাস পরে ওনাকে আমরা এখান থেকে রিলিজ দিচ্ছি সম্পূর্ণ সুস্থ করে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের লোহাগাড়া যিনি সাংবাদিক আছেন, আমাদের নাসির ভাইয়ের মাধ্যমে আমি খবর পেয়ে ওনাকে আপনার মাধ্যমে এটা এখানে নিয়ে আসছিলাম। যাক, নাসির ভাই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আসলে নিজে যে আসে তাকে দেওয়া, মানে যারা দেখেছেন তার মধ্যে শুধু সেলিম ভাই আসে, আপনি আসেন নাই। আমি সেলিম ভাইকে এটা হস্তান্তর করলাম ইয়াকে, যেহেতু ওনার ভাই আছে। হ্যাঁ, যেহেতু ওনার ভাই আছে, সেলিম ভাই ফাইন্ড আউট করছে যে ওনার ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলছে। হ্যাঁ ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ তুই ভাইকে। আমি নিজে ওনার ছোট ভাইয়ের সাথে কথা বলছি, সেলিম ভাই কথা বলছে, ওনার ছোট ভাই ওনার ভাইয়ের নাম কি? সাইফুল ভাইয়ের সাথে আমি টেলিফোনে কথা বলছি। সাইফুল ভাই বলছে উনি যদি যেতে চায় তাইলে নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু উনিও চলে যেতে চাচ্ছে, তাহলে আমরা ওনাকে 13 মাস লাগছে, ওনাকে আজকে বিদায় করে দিচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই মেডিকেল যারা এখনো ভিজিট করেন না, এসে ভিজিট করে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।